এক ভক্ত কাঁটাতারের ব্রাশ দিয়ে গোপালের বিগ্রহ ঘষতে লাগলেন। চোখে এসে যাবে জল। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আমার তত্ত্বকথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কথাগুলো পুরোপুরি শুনুন এবং গল্পটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর আপনারা শেয়ার করে নেবেন আপনজন নিকটদের সাথে এবং যাতে তারাও কথাগুলো শুনে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন এবার শুরু করা যাক। আমি আজকে এমন একটি কাহিনী শোনাবো যে আপনাদের চোখে জল এসে যাবে। এমন এক সত্যি ঘটনা, যদি বাড়িতে লাড্ডু গোপালের বিগ্রহ থাকে তাহলে তাকে শুধুমাত্র বিগ্রহ ভাববেন না, তাকে সত্যি ভগবান ভাবুন। গোপাল বিগ্রহ নয়। আর বিগ্রহকে যদি বিগ্রহ ভাবেন তাহলে আপনি আনন্দ পাবেন না, আপনি ভগবানকে অনুভব করতে পারবেন না। বিগ্রহকে যদি সাক্ষাৎ ভাবের দ্বারা বুঝতে পারেন বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান আমার সামনে প্রকট হয়ে আছেন, তাহলে আজকে এমন এক কাহিনী বলবো যে গায়ের রোম কাটা দিয়ে উঠবে। জয়পুর থেকে বৃন্দাবন যাওয়ার পথে একটা ছোট্ট গ্রাম পড়ে। সেই গ্রামের নাম দোসা। সেই গ্রামে একটা সাধু বাবা থাকতেন। তিনি একজন ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি সব সময় ভগবানের নাম গানে মত্ত থাকতেন। সব সময় দিব্য নাম গান আর ভগবানের সেবায় বিভোর থাকতেন। সেই ভক্তের একটা ছোট্ট লাড্ডু গোপাল ছিল। সেই সাধু বাবা গোপালকে নিজের করে ভালোবাসতেন। ওই গোপালকে ছাড়া সেই ভক্ত এক মুহূর্তও থাকতে পারত না এবং চলতেও পারত না। সেই গোপাল বিগ্রহকে নিয়ে তার সমস্ত সংসার চলত। সেই গোপালকে নিয়ে সাধু বাবা আনন্দে নিত্য দিন যাপন করত। সেই সাধু বাবা তিনজন শিষ্যও ছিল। এইভাবেই সেবা চলছিল। একদিনকার ঘটনা, সেই সাধু বাবার একটা জরুরি কাজ পড়ে যায় এবং তার জন্য দুদিনের জন্য তাকে বাইরে যেতে হবে। কিন্তু সাধু বাবার তো লাড্ডু গোপালকে ছাড়া একদিনও থাকতে পারে না। এদিকে দেখুন ভগবানের কি লীলা। ভগবানের লীলা যে বোঝা বড় দায়। সাধু বাবা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি ঠিক করলেন, ওনার শিষ্যদের মধ্যে একজন খুব ভালো শিষ্য ছিল। সেই সাধু বাবা ভালো শিষ্যকে ডাকলেন এবং বললেন, আমাকে তো দুদিনের জন্য বাইরে যেতে হবে, কিন্তু আমি তো লাড্ডু গোপালকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। আর তুমি তো একমাত্র আমার সঙ্গে সব সময় থাকো, তাই তুমি তো জানো আমি কেমনভাবে আমার গোপালের সেবা করি। আর আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি, তাই আমি তোমার কাছেই গোপালকে সঁপে দিয়ে গেলাম। আমার গোপালের সেবায় যেন কোনো খামতি না হয়, আমার গোপাল যেন তোমার কাছে ঠিকঠাক সেবা পায়। আমি তোমার হাতে আমার গোপালকে সঁপে দিয়ে যাচ্ছি। বেশ, সাধু বাবা তো গোপালকে শিষ্যের হাতে সঁপে দিয়ে দুদিনের জন্য বাইরে চলে গেলেন। আর এদিকে ওনার যে শিষ্য, মনে খুব আনন্দ হলো, কারণ শিষ্যর মনের ইচ্ছা ছিল গোপালের সেবা করা। তাই সে মনে মনে ভাবল, আমার গুরুদেব যেমন করে গোপালের সেবা করেন আমিও গোপালের সেবা করব, আর এমনভাবে সেবা করব যে গুরুদেব খুশি হয়ে যাবে। বেশ, শিষ্যের মনের ভাব দেখুন, যে গুরুদেবকে প্রসন্ন করার জন্য গোপালকে এমনভাবে সেবা করবে যে গুরুদেব এসে যদি দেখতে পায় যে আমার গোপালের সেবায় কোনো ত্রুটি রাখেনি। বেশ, গুরুদেব তো চলে গেলেন, আর ওনার শিষ্য পরদিন ভোরবেলায় স্নান সেরে মন্দিরে ঢুকলেন। এবার গোপালের আরতি করবেন, মঙ্গল আরতি করলেন। গোপালের অর্চন শৃঙ্গার করার সময় গোপালকে কোলে নিলেন এবং গোপালকে কোলে নেওয়ার পর দেখলেন গোপালের গায়ে এবং সারা শরীরে একটা ময়লা পড়েছে।
গোপালের গায়ে যেন ময়লা ছোপ পড়েছে। তখন শিষ্য ভাবলেন গুরুদেব হয়তো গোপালকে পরিষ্কার করার সময় পায় না, তাই গোপালের গায়ে ময়লা পড়েছে। তখন শিষ্য ভাবলেন গোপালের গায়ের ময়লাগুলো যদি আমি পরিষ্কার করে দিতে পারি তাহলে গুরুদেব আরও খুশি হয়ে যাবে। তাই গোপালকে স্নান করার জন্য হাতে নিয়ে ভাবলেন গোপালকে কি দিয়ে স্নান করাবো। শিষ্য তো জানতোই না গুরুদেব গোপালকে কি দিয়ে স্নান করাতো। তখন শিষ্য ভাবলেন গোপালকে কি দিয়ে গোপালকে পরিষ্কার করা যায়, সে মনে মনে ভাবলেন। এবং গোপালের গায়ে যে ছোপ পড়েছে, যে অনেক দিনের ময়লা এমনিতেই যাবে না, সে শিষ্য তখন গোপালকে সার্ফ দিয়ে ভালো করে ঘষতে লাগলেন এবং ঘষে ঘষে সমস্ত বিগ্রহটাকে ঘষলেন। তাও গোপালের গা পরিষ্কার হলো না। কেমন ভাব দেখুন। শিষ্য তো ভাবছে কিভাবে গোপালকে পরিষ্কার করা যায়। তখন শিষ্য দোকান থেকে কাঁটা তারের ব্রাশ কিনে নিয়ে এলো, যেটা দিয়ে লোহা লক্কর ঘষা হয়। সেই কাঁটা তারের ব্রাশ দিয়ে গোপালের সারা গায়ে যেখানে যেখানে কালো কালো ময়লা রয়েছে সেখানে সেখানে ভালো করে ঘষতে লাগলেন। এদিকে গুরুদেব জরুরি কাজের জন্য বাইরে রয়েছে, সে ভালো করে ঘষলেন। এমন একদম ঘষে ঘষে গোপালের গা পরিষ্কার করে একদম ঝকঝকে করে দিলেন। মাথা, মুখ, শরীর একদম ঘষে ঘষে চকচকে করে দিলেন। শিষ্য ভাবছেন গুরুদেব যখন ফিরবেন তখন তো গোপালকে দেখে ভাববেন আমার গোপাল আর সেরকম গোপাল নেই, গোপাল তো একদম চকচকে করে দিয়েছে। গুরুদেব দেখবে আর খুশি হয়ে যাবে। গোপালকে এমনভাবে সাজিয়ে রাখবো। সেই দিন রাত্রে গুরুদেব ঘুমাচ্ছে, তখন গোপাল সাক্ষাৎ গুরুদেবের স্বপ্নে এলেন এবং গোপাল বলছে বাবা আমার সারা শরীর জ্বলছে, আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, আমি ঘুমাতে পারছি না, তুমি কিছু একটা করো, আমার সারা শরীর জ্বলছে। তখন গুরুদেব দেখলেন আমার বাড়ির গোপাল আমার স্বপ্নে এসে আমাকে এরকম বলছে যে আমার সারা শরীর জ্বলছে আর গোপাল তো ঘুমোতে পারছে না, রক্ত ঝরছে গা থেকে। তখন গুরুদেব বলছে যে নিশ্চয়ই কোনো অঘটন হয়েছে। তখন গুরুদেব সব কাজ ফেলে তাড়াতাড়ি আশ্রমে ফিরে এলেন। এদিকে শিষ্য তো গুরুদেব আসার অপেক্ষায় দিন গুনছে, যে শিষ্য গুরুদেব এসে বলবে যে আমার গোপালকে কত যত্ন কত সেবা করেছো। গুরুদেব দেখে তো খুশি হয়ে যাবে। ভোর না হতেই গুরুদেব আশ্রমে ফিরে এলেন। গুরুদেবকে দেখে শিষ্য তাড়াতাড়ি তো খুবই আনন্দিত হলো এবং ভাবলেন গুরুদেব তো বলেছিলেন 2 দিন লাগবে, তাহলে এত তাড়াতাড়ি চলে এলো কেন। তখন গুরুদেব শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি আমার গোপালকে ঠিকঠাক সেবা করেছো? ঠিক করে করেছো তো? কেমন করে সেবা করেছো একবার আমায় বলো। তখন শিষ্য বললেন কেন গুরুদেব, আপনি নিজেই দেখবেন, চলুন আপনার গোপালের কেমন সেবা করেছি, আপনি দেখে খুব আনন্দিত হয়ে উঠবেন। তখন গুরুদেব বললেন তুমি সত্যি করে বলো তুমি কি করেছো, তুমি সত্যি করে বলো তুমি কেমন করে সেবা করেছো, তো আমি প্রমাণ পেতে চাই, তখন সত্যি করে বলো। তখন শিষ্য বললেন গুরুদেব আমি আপনার গোপালের এরকমভাবে সেবা করেছি। যখন আমি আপনার গোপালের অর্চন করতে যাই তখন দেখি গোপালের সারা শরীর অনেক দিন ধরে ময়লা পড়ে আছে, একদম ছোপ ধরে রয়েছে। সেই ময়লা ওঠা অত সহজ ছিল না। আমি সার্ফ দিয়ে গোপালের সারা শরীর ভালো করে ঘষতে লাগলাম, তবুও ময়লা উঠল না। তারপর আমি দোকান থেকে কাঁটা তারের ব্রাশ কিনে নিয়ে এলাম। তারপর গোপালকে ভালো করে খুব করে ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম। তখন গুরুদেবের চোখ স্থির হয়ে গেল, গুরুদেবের চোখে জল ভর্তি হয়ে গেল। গুরুদেব ছুটতে ছুটতে আশ্রমের ভিতর গোপালের ঘরে ঢুকলো আর গোপালকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমার গোপাল, আমার কৃষ্ণ আমার। আর শিষ্যকে বলতে লাগলো এরকমভাবে আমার গোপালের গায়ে কাঁটা তার দিয়ে ঘষেছ, এরকমভাবে কেউ ভগবানকে ঘষে? আমার কৃষ্ণ সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত যন্ত্রণায় ছটপট করেছে, গা দিয়ে রক্ত ঝরছে, এরকম যদি কোনো মানুষকে করে নাকি, গায়ে কাঁটা তার দিয়ে ঘষে নাকি, তাহলে কি রকম হবে বলো তো মানুষের গায়ে কাঁটা তার দিয়ে ঘষলে? তখন গুরুদেব গোপালেরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন এবার কি হবে কি হবে। বেশ, গুরুদেব তাড়াতাড়ি করে ছুটে গেলেন এবং গোপালের জন্য আয়ুর্বেদিক লেপন তৈরি করলেন, মলম তৈরি করলেন। তারপর গুরুদেব চোখ
বুঝে যেভাবে গোপাল স্বপ্নে এসেছিল সেই রকমভাবে চোখ বুজে গোপালের সারা গায়ে যেখানে যেখানে আঘাত লেগেছিল তা স্মরণ করে করে প্রলেপ দিতে থাকে। এরকমভাবে গোপালের সারা গা সারা শরীর আয়ুর্বেদিক মলম দিয়ে লেপন করতে থাকে। এরকমভাবে 15 দিন সেবা করতে থাকে। ঠিক 15 দিন পর আবার গোপাল গুরুদেবকে স্বপ্ন দিয়ে বলতে লাগলো, বাবা তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তোমার সেবায় এতটাই সন্তুষ্ট হয়েছি যে দেখো দেখো আমার সারা শরীর ক্ষত বিক্ষত আর নেই, আমার সারা শরীর ঠিক হয়ে গেছে। দেখুন এই হলেন ভগবান। আমাদের সাবধান হওয়া উচিত। আমাদের মনের ভাব যদি না থাকে তাহলে গোপালের সেবা করাই ব্যর্থ। আমরা এরকম অনেকেই আছি, ঘরে মঙ্গল আরতি হচ্ছে, প্রতিদিন অর্চন শৃঙ্গার হচ্ছে, প্রতিদিন সেবা চলছে, নাম ভজন চলছে, সময় যত হৃদয়ে যদি ভাব না থাকে, প্রেম যদি না থাকে, আর ভগবানকে যদি চেতন রূপে দর্শন করতে না পারি, তাহলে 5 ঘন্টার সেবা বা 6 ঘন্টার সেবা করে টাইমে টাইমে সেবা করলেও তা ব্যর্থ হয়ে যায়। আপনার মনে যদি ভাব থাকে, আপনার মনে যদি প্রেম থাকে, পরিশুদ্ধ প্রেম থাকে, তাহলে 5 মিনিটের সেবাও বিশেষত্ব হয়ে উঠবে। গোপালকে বিগ্রহ ভাববেন না, গোপাল সাক্ষাৎ চৈতন্য, গোপাল সাক্ষাৎ ভগবান। এই ভাবটাকে হৃদয়ে প্রকট করুন, তাহলেই দেখবেন যে আপনার ঘরে যে গোপাল আছে তা আপনার অনুভব করতে পারবেন। আপনারা গোপাল আপনার কাছেই আছে, সাথেই আছে। যেমন সাধু বাবাকে গোপাল বুঝিয়ে দিয়েছিল যে তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে নেবেন নিজেদের আপনজনদের সঙ্গে এবং কমেন্টে জয় গোপাল লিখতে ভুলবেন না। ধন্যবাদ।